ওই দেশের পাশে দাঁড়ানোর মতো কোনো কেউ নাই। যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব কোথাও ভাগিয়ে গেছে, চলে গেছে। আমেরিকায় যদি হস্তান্তর হয়, অর্থাৎ ট্রাম্প সরকার যদি আসে, সেক্ষেত্রে আপনি কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছেন? আমি না, এটা আপনি যে কথাটা আইনটা লড়ছি, আশা করি আমি এটার একটা বিচার পাবো। আমি কনফিডেন্ট। কেন আমি বলি, ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্টকে ভয় পাচ্ছে প্রচন্ডভাবে। হ্যাঁ, ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। অনেকে তো আবার দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো, গতকালকের ব্যবহারটা একটু ভালো। গতকাল আমি যে আসলাম, গতকালকেই তো আসছি, গতকালের সকালবেলা রওনা দিয়েছি, আমি এখানে 7টায় পৌঁছেছি। এখন বুঝা বড় কষ্ট, কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে 2-3টা হয়ে গেছে একত্রে, কেউ কারো কথা মানছে না। বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা হ্যাঁ, স্থায়ী গভর্নমেন্ট নাই, এই জন্য বিএনপি বারবার বলছে। ছাত্রদের মধ্যে একটা বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে, মানে বাংলাদেশে অস্থিরতা কি আরো বেশি তৈরি বাড়বে এটা কেন আমি বলছি, এগুলো আমরা কনসেপশন, মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলা মিলে বলতেছে আর কি। কারা কোন ধরনের ব্যবহার করছে, মানবাধিকার কাজ করি, আমাকে কেমন ধরনের ব্যবহার করছে, আগে কি বলেছে এখন কি বলছে, এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। তৈরি হচ্ছে না, দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার। আমি তো হঠাৎ করে তো কিছু বলতে পারবো না। এই ভারত চাল পাঠালো, নানা রকম সাহায্য করছে, তারপর ভারত বিরোধী কেন? এই সমস্ত আপনার ইলিশ মাছের দেখেন কত বড় ইয়ে, একটা পলিটিক্স। ইলিশ দেবে না কাকে? ভারতকে। ইলিশের জন্য ওনারা কি বসে থাকে? তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোনো কথা আছে? তোমরা ইলিশ দেবে না, তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে, এই সমস্ত কথাও তো বলেছে। উড়িষ্যা দখল করে নেবে, এই সমস্ত কথা। এই সমস্ত কথাগুলো একবারে কি, আপনাকে কি বলবো, ছোট লোক এরা যা বলেছে, এগুলো ছোট লোক, একদম লেখাপড়া জানে না।